এই তো বছর খানেক আগের কথা, 2023-এর 22শে জানুয়ারি। ডোভেলেন মিউজিক কনফারেন্স মাতিয়ে দিয়েছিলেন ওস্তাদ রশিদ খান, অথচ বছর ঘোরার আগেই চলে গেলেন। রশিদ তো কেবল কলকাতা বা বাংলার নয়, গোটা পৃথিবীর গর্ব। সুরসাধকের প্রয়াণে বিহ্বল গোটা বিশ্বের কোটি কোটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী। কিন্তু তার নিজের পাড়ার যন্ত্রণা যেন আরেকটু বেশি। বহু দূরের নক্ষত্র হয়েও রশিদ তো থাকতেন নাকতলাতেই। স্বজন হারানোর যন্ত্রণায় ভারী হয়ে আছে সেই এলাকা। এডিটরজি বাংলার তরফে আমরা আছি প্রয়াত শিল্পী রশিদ খাঁর বাসভবনের সামনে। একটু আগে তার মরদেহ এসে পৌঁছেছে তার বাসভবনে। আমরা কথা বলে নেব শিল্পীর এক পড়শির সঙ্গে। আপনার নাম? সুপ্রিয় গুহ। আপনি নিজেও তো সঙ্গীতের গুণমুগ্ধ, আপনার অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি একটু ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালোবাসি। গত বছর আমার সৌভাগ্য 22শে জানুয়ারি 2023-এ আমি ওনার লাইভ প্রোগ্রাম ডোভারলেন মিউজিক কনফারেন্সে দেখেছিলাম। তখনও ভাবিনি যে ওটাই ওনার শেষ প্রোগ্রাম দেখছি। আমি বলবো যে আমি খুব লাকি যে ওনার ওই প্রোগ্রামের প্রায় 50 মিনিটের প্রায় 5টি গান আমার রেকর্ড করা রয়েছে আমার মনে। ওনাকে প্রত্যেক প্রোগ্রামেই ভবানী দয়ানী ওই গানটি গাইতে বলা হয়। তো সেদিন উনি স্টেজে অনেকে যখন রিকোয়েস্ট করলো এই গানটি গাওয়ার জন্য, উনি তখন হাত জোর করে বললেন, ये गाना सुनाते सुनाते हम बोर हो गए, कुछ दूसरा भी तो सुनिए आप लोग। এই কথাটি আমার সারা জীবন মনে থাকে। My condolences to the bereaved family. May his soul rest in peace.